গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা ইংরেজি গ্রামার বইয়ের চ্যাপ্টার নাম্বার 11-এর কাইন্ড অফ অ্যাডজেক্টিভ পড়া শুরু করেছিলে। সেখানে অ্যাডজেক্টিভ কাকে বলে বলা আছে, নাউন এবং প্রোনাউনকে যে ভালো করে বিশেষিত করে দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। মানে নাউনকে এবং প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেই অ্যাডজেক্টিভের অনেক প্রকারভেদ আছে, 8টি। এর বানানগুলো তোমাদেরকে ক্লাসে পড়া দেওয়া ছিল। আজকে তার 4টি প্রকারভেদ পড়া থাকবে, নেক্সট ক্লাসে বাকি 4টে পড়ানো হবে। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে। প্রপার কথাটা তোমরা আগে আরেকবার শুনেছো, সেটা হচ্ছে প্রপার নাউন। যে নাউন বিশেষভাবে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, মানে যে নাউন বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলি। সেরকমভাবে এসেছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গঠিত হয়েছে, যেমন প্রপার নাউন হচ্ছে ইন্ডিয়া, চায়না, এশিয়া, ফ্রান্স, পাঞ্জাব, এগুলো হচ্ছে প্রপার নাউন। সেখান থেকে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, এশিয়ান, ফ্রেঞ্চ, পাঞ্জাবি, এই শব্দগুলি হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। কোয়ালিটি মানে হচ্ছে গুণ, যে গুণ বা দোষ প্রকাশ করে। এরকম উদাহরণ হচ্ছে গুড, ব্যাড, নোবেল, রিচ, পুয়ার, হট, গ্রেট, ওয়ার্ম, কোল্ড, এগুলি। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানেই পরিমাণ বোঝায়। তাহলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা নাউনের পরিমাণ অনির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন হোল, সাম, অল, মাচ, হিউজ, এনি, ফুল, হাফ, এগুলি হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে। যেমন আমাকে 1 গ্লাস জল দাও, বা সে যেমন ওখানে প্রশ্ন দিয়েছে রবি এট দ্য হোল অ্যাপেল, পুরো অ্যাপেলটাই খেয়েছে, কটা খেয়েছে কিন্তু বলেনি, কিন্তু পুরোটাই খেয়েছে। রাজা ওয়ান সাম মানি ফর হিজ ফিশ, রাজা তার মাইনের জন্য কিছু টাকা চাইলো, কিন্তু কতটা চেয়েছে না আছে সেটা কিন্তু বলেনি, অনির্দিষ্টভাবে বলেছে, কিন্তু তার পরিমাণটাও বলেছে, সেটা অনেকটা না কিছুটা। এবার হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ, নিউমেরাল মানে হচ্ছে সংখ্যার বোঝায়, যে অ্যাডজেক্টিভের দ্বারা কোনো নাউনের গণনাসূচক সংখ্যা নির্দেশ করে তাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। যেমন টু, ফার্স্ট, যে কোনো সংখ্যা হবে সেটাই হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। আজ তোমাদের এটুকুই পড়া। টাটা।